নিশাত কবরস্থানের আগতরা কি বলছেন এবং এবারের শহীদ দিবসকে তারা কিভাবে দেখছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। যেমনটি বলছি না, আসলে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে গানটা, সে গানের যে লাইনের মাহাত্ম্য, যাদেরকে ঘিরে এই গানের মাহাত্ম্য এবং আজকের এই দিনটাকে আমরা পেয়েছি, সেসব ভাষা সৈনিকদেরকে শ্রদ্ধা জানাতেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হচ্ছেন। কারণ আপনি জানেন যে আজিমপুর যে কবরস্থান রয়েছে সেখানে 3 জন যে ভাষা সৈনিকের কবর রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ আবুল বরকতের কবর রয়েছে এবং তার ঠিক পাশেই কিন্তু আব্দুল জব্বারের কবর রয়েছে এবং যে ভাষা সৈনিক শফিউরের কবর রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখছি যে একে একে কিন্তু বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছেন এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং সেই সাথে যদি বলি বিভিন্ন সংগঠনও কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই সাথে আমরা দেখেছি শহীদ পরিবারের লোকজনরাও কিন্তু এখানে এসছেন এবং সেই সাথে তারা একে একে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সবচেয়ে বেশি আমরা যেটি লক্ষ্য করছি, দোয়া করছেন অনেকে। আমরা ভাষা শহীদ সালামের পরিবারের একজনকে এখানে পেয়েছি, আমরা যদি একটু তার কাছে যাই। আসলে আজকের এই দিনটাকে আসলে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি, আপনি তাদের পরিবারের একজন সদস্য, ভাষা শহীদ আব্দুল সালাম সাহেবের নাতি। আপনি একটু যদি বলতেন আসলে আজকের এই দিনটাকে আপনি কিভাবে দেখছেন? 2025 সালে এখন যে বর্তমান প্রেক্ষাপট, এই দিনটা হয়ে গেছে আধুনিকতার দিন। আগে যেরকম মানুষের মধ্যে ছিল ভাষা আন্দোলনটা, কিসের জন্য ভাষা আন্দোলনটা ছিল, ওই ভাষা আন্দোলনটা এখনকার সাথে একটা ডিজিটালাইজেশন হয়ে গেছে। আমাদেরকে ভাষা আন্দোলনের সাথে মানুষের সাথে একদম পরিপার্শ্বিক আনতে হবে। পারিপার্শ্বিক মানে আমাদের যে এখন উন্নত বিশ্বের সাথে আমাদের ভাষার যে সংস্কৃতিটা অন্যান্য বিশ্বের সাথে পরিচিতি করতে হবে, তাহলে না আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পূর্ণ মর্যাদা লাভ করবে। ধন্যবাদ আপনাকে। তো আসলে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতি এখানে লক্ষ্য করতে পারছি, একই সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল যেমন শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই সাথে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং একই সাথে তাদের জন্য দোয়া করছেন। সবকিছু মিলিয়ে এই ছিল আজিমপুর কবরস্থান থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিশাত আপনাকে।